হ্যাঁ বয়স, ওয়েলকাম জানাচ্ছি আর্নিং মজুর নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা মূলত কথা বলবো এক্সাম্পিয়ার অফারটা নিয়ে। সো হয়তো বা অনেকেই জানান যে এক্সাম্পিয়ার আর শুধুমাত্র 7 দিনের মতো মাইনিং করতে পারবেন। সো এরপরেই কিন্তু তারা যে আপনার এয়ারড্রপের এলিজিবিলিটি বা এয়ারড্রপের জন্য কী করা লাগবে, কারা কারা এলিজিবল হবে, এই বিষয়টা অ্যানাউন্স করবে। তাছাড়াও দেখেন তাদের এইখানে অলরেডি একটা বিষয় বলে দেওয়া আছে যে আপনাকে কী কী করা লাগবে এবং কী কী করলেই আপনি এইখান থেকে আপনার রিওয়ার্ডের জন্য এলিজিবল। এই টাস্ক কয়েকটা যদি আপনি কমপ্লিটলি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না, স্পষ্ট হয়ে বলে দিয়েছে, ঠিক আছে। আর একটা বিষয় আপনাদের কনফিউশন, সেটা হচ্ছে যে ট্রোন ট্রানজ্যাকশনটা করতে হবে কি না। অনেকে কনফিউশনের মধ্যে আছে যে সে ট্রোন ট্রানজ্যাকশন করবে কি না, আবার অনেকে ভাবতেছে করবে। সো করলে কি হবে এবং না করলে কি হবে, A to Z বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি শুধুমাত্র মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নেক্সট টাইম যখন ভালো ভালো অফারগুলো শেয়ার করবো যেন আপনি মিস না করেন, সবার আগে যেন জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে ট্যুরিজ অফার লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করার পর টেলিগ্রামটা জয়েন করবেন। বিভিন্ন ধরনের এয়ারড্রপের আপডেট এবং লিমিটেড টাইম অফারগুলো আসে যেগুলো ইউটিউবে দেওয়া পসিবল হয় না। সো ওইগুলো কিন্তু টেলিগ্রামে দিতে হয়, তাই সবাই প্রত্যেকে জয়েন করে নেবেন, ঠিক আছে। যেমন কিছুক্ষণ আগে বাইবিটের একটা মিনি অ্যাপ আসছিল, ওইটা ইউটিউবে দেওয়া পসিবল হয় নাই, ওইটা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিছি। সো এই ধরনের অফারগুলো যেন মিস না হয়, অবশ্যই টেলিগ্রামটা জয়েন থাকবেন। আসেন এখন মেইন টপিকে। ট্যুরিজ অফার নিয়ে ক্লিক করলে আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো এই পোস্টের মধ্যে আসার পর আশা করি এক্সাম্পিয়ার নিয়ে অ্যাকাউন্ট খোলা প্রসেসটা দেখাতে লাগবে না, লিঙ্কে ক্লিক করলে বটটা ওপেন হবে আর দেখবেন যে আর 7 দিনের মতো বাকি আছে। সো এখন আপনার কথা হচ্ছে এয়ারড্রপ পাওয়ার জন্য আপনাকে তেমন কোনো কিছু তারা বলতে করতে বলে নাই, বাট অবশ্যই আপনার যে লেভেলটা আছে লেভেলটা আপগ্রেড করে রাখবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে প্রফিট পার আওয়ার যেটা আছে এই প্রফিট পার আওয়ারটা অবশ্যই বাড়ায় রাখবেন। যেমন আমার প্রফিট পার আওয়ার দেখেন প্রায় 225টার মতো আছে, বাট এইখানে তারা বলে দিয়েছে, দেখেন আমরা যদি এয়ারড্রপের মধ্যে যাই তো এখান থেকে দেখেন ইন্ট্রোডাকশনে তারা কী কী বলছে। তো তাদের যে প্রথম আর্টিকেলটা আছে, আর্টিকেলটা পড়লে আপনি বুঝবেন। তারা বলেছে যে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট থাকা লাগবে। তো আপনি জাস্ট আপনার ওয়ালেট যেটা ওইটা অবশ্যই কানেক্ট করে রাখবেন। টোন কিপারের মধ্যে কানেক্ট করতে পারেন অথবা আপনি ইয়ার মধ্যে কানেক্ট করতে পারেন, যেমন আছে টেলিগ্রাম ওয়ালেট আছে, টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারেন, সমস্যা নাই, ওকে। দেন তারা দ্বিতীয়ত কী বলছে যে তাদের যে লিস্টিং ডেট, এই লিস্টিং ডেটটা নিয়ে কথা বলছে। সেটা হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে আর অক্টোবরের শুরুতে। মানে দেখা গেছে আর 7 দিন পরেই তো সেপ্টেম্বর মাসটা শেষের দিকে চলে যাবে এবং অক্টোবর মাসটা শুরু হবে। দেখা গেছে অক্টোবরের 2-3 তারিখ কিংবা সেপ্টেম্বরের 29-30 তারিখের ওই দিকে লিস্টিং প্ল্যানটা তারা লঞ্চ করবে আর কি, ওকে। দেন 3 নম্বর বিষয় তারা কথা বলছে যে আপনি আপনার যে এয়ারড্রপের টোকেনটা আছে এই এয়ারড্রপের টোকেনটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে পাবেন। হয়তো আপনি ক্যাটিতে যদি জয়েন করেন, ক্যাটিতে কিন্তু অনেকগুলা যারা ফিশিং বেশি করছে তাদেরকে রিওয়ার্ডটা বেশি দিছে। আবার যারা আপনার কী বলে এই যে এক্সচেঞ্জ টোকেনটা ছিল ওইটা আর্নিং করছে বেশি, তাদেরকেও কিন্তু টোকেন দিছে বেশি। সেম এইখানেও ওইরকমই হবে। এখান থেকে ফার্স্ট আপনাকে করতে লাগবে, এখান থেকে দেখেন ফার্স্ট আপনার হচ্ছে যে গেম কারেন্সি যেটা, মানে আপনার যে কয়েন আছে এই কয়েনের উপর ডিপেন্ড করে আপনাকে তাদের যে মেইননেট কয়েনটা আছে, যে মেইন টোকেনটা আপাতত আপনার কিন্তু এটা পয়েন্ট, আপনি যে এটা ইনকাম করতেছেন এটা আপাতত পয়েন্ট। সো এটা টোকেনের মধ্যে কনভার্ট হবে যতগুলো আপনার পয়েন্ট থাকবে ওই অনুযায়ী। আর দ্বিতীয়ত বলছে যে আপনার যে লেভেল আছে এই লেভেলটা অবশ্যই আপগ্রেড করে রাখতে। যে প্রতিনিয়ত দেখা গেছে আপনি আপনার লেভেলটা প্রতিদিন 1 লেভেল করে হলে আপগ্রেড করবেন। যদি খুব বেশি সম্ভব না হয় মিনিমাম 10 লেভেল করে রাখেন, বেটার হয় আর কি, ঠিক আছে। যেমন আমার লেভেল দেখেন 1 কিন্তু আছে, সো আমি কিন্তু চাইলে লেভেলটা আপগ্রেড করতে পারবো। আর 3 নম্বর বলছে যে এখান থেকে দেখেন যারা ইনভাইট করবে তাদের জন্য এক্সট্রা রিওয়ার্ড থাকবে। যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে আপনার জন্য এক্সট্রা রিওয়ার্ড থাকবে। রেফার করলেও হবে, না করলেও হবে, এটা আপনার ইচ্ছা আপনি রেফার করবেন কি না, বাট রেফারটা করলে বেটার হয় আর কি। জানেন যে রেফারে একটা ভালো প্রফিট দিয়ে থাকে, চাইলে রেফার করতে পারেন। সো এই 3টে বিষয়ের উপর ডিপেন্ড করেই আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে বা আপনি এলিজিবল আছেন কি না এই বিষয়টা বিবেচনা করা হবে। সো আপনার কাজ হচ্ছে আপনার যে কয়েনগুলো আছে কয়েনগুলো আর্নিং করে রাখা। দ্বিতীয়ত আপনার যে ক্যারেক্টারটা আছে এবং আপনার যে প্রফিট পার আওয়ার আছে প্রফিট পার আওয়ারটাকে ইনক্রিজ করে রাখা, ঠিক আছে। তো এই 3টা বিষয়ের উপরেই তারা বলেছে। আর এইখানে দেখেন এইটা পাওয়ার জন্য যে টোন ট্রানজ্যাকশনের কথা কিন্তু কোথাও বলা নাই। আপনি এটা আরও যদি 2-3 বার পড়েন, টোনের কথা কোথাও বলে দেওয়া নাই। সো তারা যদি বলতো বা তাদের অফিসিয়াল কোনো চ্যানেল থেকেও কোনো কিছু বলে দেওয়া নাই যে আপনাকে টোন ট্রানজ্যাকশন করা লাগবে। হ্যাঁ, টোন ট্রানজ্যাকশন করলে আপনি রিওয়ার্ডটা একটু বেশি পাবেন আর আপনি দেখা গেছে টোকেনটা হয়তো বেশি পাইতে পারেন, বাট এমন কোনো কিছুই বলে দেওয়া নাই যে আপনাকে এখানে মাস্ট বি টোন ট্রানজ্যাকশন করা লাগবে। যদি বলা থাকতো তাহলে এখানে কিন্তু লিখে দেওয়া থাকতো, অর্থাৎ তাদের যে কমিউনিটি আছে কমিউনিটির মধ্যে অ্যানাউন্স করতো। সো যাদের ইচ্ছা তারা করবেন, যাদের ইচ্ছা নাই তারা টোন ট্রানজ্যাকশন করবেন না। আমি আপনাকে রিকমেন্ড করবো টোন ট্রানজ্যাকশন করার দরকার নাই, তার কারণ দেখা যাচ্ছে আপনার 0.5 টোন কাটবে, যেটার ফি প্রায় $3 মতো। সো $3 তো সবারই পক্ষে ট্রানজ্যাকশন ফি দেওয়া পসিবল না। যাদের পক্ষে পসিবল তারা করে রাখবেন, ওকে। আর যাদের পক্ষে পসিবল না তারা স্কিপ করে যাবেন। তো এখন আসেন আপনার ক্যারেক্টার বা আপনার আর্নিং বাড়াবেন কেমনে। এই যে প্রফিট পার আওয়ার আছে, প্রফিট পার আওয়ার কিন্তু আপনাকে অবশ্যই বাড়াইতে লাগবে। সো আমি সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার লেভেল কিন্তু 1 আছে, ওকে।
সো লেভেলটা ইমপ্রুভ করার জন্য এইখান থেকে কুইস্ট আছে, কুইস্টের মধ্যে আসেন, দেন কিছু কয়েন আপনি ক্লেম করে রাখেন। সো আমি কিছু কয়েন ক্লেম করতেছি, জাস্ট এটার মধ্যে ক্লিক করলাম, কিছু কয়েন ক্লেম করি যাতে আমি লেভেলটা আপগ্রেড করতে পারি। সো এখন আসেন এখান থেকে আমার লেভেল আপগ্রেড করার জন্য ইমপ্রুভ যে অপশানটা আছে এই ইমপ্রুভের মধ্যে আসবেন। ইমপ্রুভের মধ্যে আসার পর এখান থেকে আপনি যে পার্সোনাল ইয়াডিয়াগুলো দেখতেছেন প্যাকেজগুলো, এই প্যাকেজগুলো বাই করবেন। এই প্যাকেজগুলো বাই করে দেখা গেছে আপনার লেভেলটা আপগ্রেড হবে। সো লেভেলটা আপগ্রেড হচ্ছে কিনা তাহলে বুঝবেন কেমন, এই যে আমি যখন বাই করবো দেখেন আমার কিন্তু লেভেল 1 আছে 13% হয়েছে, যখন 100% হবে তখন কিন্তু আমি লেভেল 2-তে যাবো। আর প্রফিট পার আওয়ারটা দেখেন 400 আছে। সো আমি যদি অ্যাগেন নিজে কয়েন খরচ করে কিছু বাই করি, সো অ্যাগেন কিন্তু আমার প্রফিট পার আওয়ার বাড়বে। ওকে, যেখান থেকে বাড়তে গেছে। সো এইভাবে আপনি লেভেলটা আপগ্রেড করবেন। আর যত বেশি লেভেল আপগ্রেড করবেন তত বেশি আপনার কুইস্ট শো করবে, আর যত বেশি কুইস্ট শো করবে তত বেশি কিন্তু আর্নিং করতে পারবেন। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। আর একটা কথা বলে দেয়, সেটা হচ্ছে এক্সাম্পিয়ার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কম্বো আসে। ওই কম্বোগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামটা জয়েন থাকবেন, আমরা কম্বোগুলো এখানে শেয়ার করবো। তো দেখেন আমাদের লেভেলটা আপগ্রেড হয়ে গেছে, আমাদের লেভেল 2-র মধ্যে আমরা চলে আসছি। সো অ্যাগেন আপনি এখান থেকে ইমপ্রুভ করে করে আপনার লেভেলটা আপগ্রেড করতে পারেন। আর যখনই লেভেল আপগ্রেড করবেন তখন এখানে টাস্ক দেখতে পাবেন। ওকে, আই হোপ ব্যাপারটা ক্লিয়ার, আশা করি কোনো কনফিউশন নাই। আর টোন ট্রানজাকশনের যে ব্যাপারটা বললাম যে তারা কোথাও বলে দেয় নাই আপনাকে টোন ট্রানজাকশন করতে লাগবে, মাস্ট বি। তো করলে হবে, না করলে হবে, অ্যাজ ইউর উইশ, আপনার ইচ্ছা আপনি করবেন কি না, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, ধন্যবাদ।